আগামী 6 তারিখে তোমাদের পরীক্ষা হবে অর্থনীতি বিষয়ে, সবচেয়ে কঠিন সাবজেক্ট মানবিকে অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায়। এখানে অর্থনীতিকে তোমরা কি কি পড়বা, এ প্লাস পাওয়ার জন্য কি কি পড়া দরকার, সৃজনশীল এমসিকিউ সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রায় 10টা অধ্যায়, এতগুলো অধ্যায় পড়া দরকার নাই, 5টা অধ্যায় সর্বোচ্চ যদি পড়তে চাও 6টা অধ্যায় পড়লেই হবে। এবং এমসিকিউ তোমরা কয়টা অধ্যায় কি পড়বা, এমসিকিউ কিভাবে পড়বা, সবকিছু থাকছে আজকের ভিডিওতে, শেষ পর্যন্ত দেখো। এবং অবশ্যই বইটা নিয়ে বসো, বই নিয়ে বসে সব বিষয়গুলো দেখাই নাও কি কি পড়বা না পড়বা, ঠিক আছে। আর অর্থনীতি আমি তোমাদেরকে কঠিন বই এই কারণে বলছি, কারণ এমন সব অধ্যায় রয়েছে যেগুলোতে প্রপারলি অ্যান্সার না লিখতে পারলে শিক্ষক মার্ক দিবে না। তো চলো আমরা শুরু করি তোমাদের অর্থনীতি নিয়ে কথা বলা। আর তোমরা যেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, করে রাখো, কারণ এই যে পরীক্ষা শেষ, এরপর তোমাদের রেজাল্ট প্রকাশের তথ্যগুলো পাবা, দেন কলেজে ভর্তি যেটা সম্পূর্ণ অনলাইনে সেই তথ্যগুলো পাবা, দেন তোমাদের কলেজের সব ইনফরমেশন, আবার এইচএসসি পরীক্ষা, তারপর মানে বলতে পারো যে বিশাল তোমাদের সুযোগ সুবিধা ইনশাল্লাহ পাবা আমাদের কাছ থেকে। আর এখানে আমরা এই যে তোমরা 3 দিনে কিভাবে কি প্রিপারেশন নিবা, 3 দিন বলে ভুল হবে, জাস্ট 5 তারিখ একটা দিনই পাচ্ছ, একদিনে কিভাবে কি পড়বা এই টপিকে আমরা আলোচনা করবো। একটা প্ল্যানিং তোমাদেরকে বলে দেবো যাতে করে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। আর আমরা যদি বলি মানবন্টন পাস মার্ক সম্পর্কে, আমি তোমাদের জানিয়ে রাখি 70 মার্কের পরীক্ষা হবে সৃজনশীলে, 60টা লিখতে হবে, 11টা প্রশ্ন আসবে, 23-এ পাস, আর এমসিকিউ 30-এ 10-এ পাস। তুমি যদি এই 10 এবং 23 না তুলতে পারো দেন কিন্তু তুমি ফেল করছো, আলাদাভাবে পাস করতে হবে। আর দেন যদি আমি এবার তোমাদের কথা বলি প্রশ্ন করে মনে, আমি প্রথমেই অত কথা না বলে আমি সরাসরি সৃজনশীলে চলে যাই। আমি বেশি সময় নিব না, আমি দ্রুত ভিডিওটা শেষ করার চিন্তা ভাবনা করছি, কারণ আমার মনে হয় যে সময় এখানে লস করাটা বোকামি। তো সৃজনশীল প্রশ্ন করাটার মধ্যে তোমাদের টোটাল এই 10টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এখন প্রশ্ন আসবে 11টা, তোমাকে আনসার করতে হবে 60টা। এমন অধ্যায় আছে যেখান থেকে প্রশ্ন আসবে না, আবার এমন অধ্যায় আছে যেখান থেকে 2-3টা কোশ্চেন তোমরা পাবা। সো তোমাকে টার্গেট রাখতে হবে যে অধ্যায়গুলো থেকে বেশি কোশ্চেন আসে সেগুলোকে, কেমন? তো চলো আমি তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি। প্রথমত আমি এখানে অর্থনীতি পরিচয়, আমি অধ্যায়গুলো নিয়ে আর স্পেসিফিকভাবে কথা বললাম না, সরাসরি কয়টা প্রশ্ন আসবে সেটা নিয়ে বলি, এবং তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়তে বলো, সহজ কোন কোন অধ্যায়গুলো, ঠিক আছে। কারণ অনেক অধ্যায় আছে, অধ্যায় সহজ কিন্তু প্রশ্নগুলো কঠিন আসে। তো এখানে অর্থনীতি পরিচয় অধ্যায়টাকে আমি প্রথমে স্কিপ করে যাই, এখান থেকে কোশ্চেন আসতে পারে না আসতে পারে, 90% থেকে 80% শিওর এগুলো কোশ্চেন করে না, ভুলে 2-1টা বোর্ড এখান থেকে কোশ্চেন করে, বাট বেশিরভাগ বোর্ড এখান থেকে এমসিকিউ করে। এখান থেকে তুমি 4-5টা এমসিকিউ পাবা। আর এরপর দ্বিতীয় অধ্যায় আসবে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণাসমূহ। এইখান থেকে তোমার জন্য গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং 24 কোশ্চেনগুলো অ্যানালিসিস করে দেখা যায় এখান থেকে তুমি 1 থেকে 2টা কোশ্চেন পাবা, 1 থেকে 2টা কোশ্চেন, একটা কোশ্চেন কনফার্ম দিবে এবং 2টা কোশ্চেন কোনো পয়েন্টে দিতে পারে, এবং বেশ ভালো একটা অধ্যায়। চাহিদা, উপযোগ, চাহিদা, যোগান, ভারসাম্য, এখানে টোটাল 4টা পয়েন্ট। ওকে, 4টা পয়েন্ট, কিন্তু এখানে কিন্তু টোটাল একটা অধ্যায় না বা একটা লাইন না, 4টা পয়েন্টের উপরে তোমাদের এখানে উপযোগ চাহিদা থেকে তুমি একটা কোশ্চেন পাবা, যোগান ভারসাম্য থেকে তুমি একটা কোশ্চেন পাবা, অথবা উপযোগ এবং চাহিদা থেকে তুমি একটা পাবা, চাহিদা যোগান থেকে তুমি একটা পাবা। মিক্সড কোশ্চেন করবে এখানে তুমি, এখান থেকে তুমি 2টা কোশ্চেন পাবা, মানে 2টা দিবেই তোমাকে, শিওর থাকো তুমি। একটা কোশ্চেন একটু টাফ পাবা, একটা কোশ্চেন খুব ইজি পাবা, এই উপযোগ চাহিদা। এবং এই অধ্যায়টা এই অর্থনীতির সবচেয়ে কঠিন একটা অধ্যায় হিসেবে পরিচিত। উৎপাদন সংগ্রহ, এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবা ইনশাল্লাহ। বাজার থেকে তুমি কনফার্ম একটা পাবা, বাজার, এবং সবচেয়ে সহজ একটা অধ্যায় এই অর্থনীতি বইয়ের। জাতীয় আয় পরিমাপ, এটা একটু টাফ অধ্যায়, এখান থেকে তুমি 1 থেকে 2টা কোশ্চেন আসতে পারো। আয় এবং পরিমাপের যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেনটা করে থাকে। এরপর হচ্ছে অর্থ ব্যাংক ব্যবস্থা, এখান থেকে তুমি একটা পাবা। বাংলাদেশের অর্থনীতি তুমি একটা পাবা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ থেকে তুমি একটা পাবা, এবং বাংলাদেশ সরকার ব্যবস্থা থেকে তুমি একটা পাবা। এবং এখানের কথা বলতে চাই, এই যে দেখতে পাচ্ছ 4টা অধ্যায়, যেখানে তোমার এখানে 3টা অধ্যায়, অর্থনীতি প্রসঙ্গ এবং সরকার ব্যবস্থা, এইটা থেকে তোমাকে মিক্সড কোশ্চেনও করতে পারে। ধরো না যে তোমাকে সরকার অর্থনীতি প্রসঙ্গ থেকে তোমরা করলো না, এখান থেকে তোমাকে মিক্সড কোশ্চেন করলো, যে এই 2টা অধ্যায় মিলে অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রসঙ্গ সমূহ, এগুলো নিয়ে তারা এক্সট্রা মিক্সড কোশ্চেন করতে পারে, মানে একটা কোশ্চেন 2টা অধ্যায় মিলিয়ে করছে, এভাবেও কোশ্চেন হইতে পারে। সো ওভারঅল এইভাবে তোমাদের কোশ্চেন আসবে। যদি আমি এবার বলি, তোমার ধরো এখান থেকে একটা আসবে, এখান থেকে 2টা, 3টা, 4টা, 5টা, এখান থেকে ধরো 2টা আসবে, 7টা, 8টা, 9টা, এখানে একটা 10টা, 11টা কোশ্চেন আসবে। কোনো কারণে যদি জাতীয় আয় পরিমাপ থেকে কোশ্চেন একটা কম আসে, তাহলে তুমি দেখবা যে এই টপিক 2টা থেকে তুমি একটা কোশ্চেন বেশি পাবা। ওকে, আবার দেখা যায় যদি হয়তো বা পরিমাপ থেকে কম আসে, তাহলে দেখা যায় যে তোমার এখানে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণা সমূহ থেকে কোশ্চেন বেশি আসতে পারে। এবার আসে তোমাদের পড়ালেখার ধরনটা কি হওয়া উচিত, কোন অধ্যায়গুলো পড়া উচিত। আমি একদম সিম্পলি তোমাদেরকে বলে দিই, শোনো। আমি প্রথমত, তুমি যদি 100% অ্যান্সার দিতে চাও যে 70 পাবা, অনেক ভালো অধ্যায়, সেক্ষেত্রে পড়ার ধরনটা আলাদা হবে। আবার তুমি যদি চাও যে না আমি সহজ অধ্যায়গুলো পড়বো, সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আমি আগে সহজ অধ্যায়গুলো নিয়ে বলি। তুমি যদি সহজ অধ্যায় হিসেবে পড়তে চাও শুধুমাত্র রাইটিং পার্টে, সেক্ষেত্রে তুমি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ধারণা হিসেবে অধ্যায়টা কমপ্লিট করতে পারো, 10 মার্ক তোমার কনফার্ম হবে।
কোনো কোনো ক্ষেত্রে 20 মার্কও তুমি পাইতে পারো। উৎপাদন সংগ্রহণ এখান থেকে তুমি একটা পাবে, সহজ একটা অধ্যায়, খুবই সহজ, সংগ্রহণ উৎপাদন নিয়ে। বাজার এই একটা অধ্যায়, একটু বলতে আমার 3টা প্রশ্ন গেল। দেন তুমি অর্থনীতি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনীতি প্রশ্ন, বাংলাদেশ সরকার ব্যবস্থা, এই 6টা অধ্যায় পড়ে যাও, ইনশাআল্লাহ তুমি মানে তোমার হচ্ছে যে 6টা থেকে 7টা প্রশ্ন তুমি কনফার্ম অ্যান্সার করতে পারবা, এই 6টা অধ্যায় পড়ে গেলেই হবে। কিন্তু তুমি যদি কঠিন অধ্যায়গুলো পড়ো তাহলে দেখা যায় তোমাকে 6টা অধ্যায় পড়তে হবে না, 5টা অধ্যায় পড়লেও হবে। বাট এই 6টা অধ্যায় আমি তোমাদেরকে দিব জাস্ট তোমাদের যারা এই যে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং অষ্টম, নবম, দশম, এগুলো হচ্ছে সহজ অধ্যায় এবং এখান থেকে কোশ্চেনগুলো খুব বেশি টাফ না, লিখতে পারবা তোমরা, যথেষ্ট নিজে চাইলে বানায়ও লিখতে পারবা, সেই সুযোগটা রয়েছে। কিন্তু যদি আমি তোমাদেরকে একটু এগুলো রিমুভ করে তোমাদেরকে বলি যে তুমি কঠিন অধ্যায়গুলো নিয়ে পড়তে চাও, সেক্ষেত্রে আমি বলবো তুমি অবশ্যই এই অধ্যায়টা পড়ো। চাহিদা, যোগান, উপযোগ, এই অধ্যায়টা পড়ো। এই অধ্যায় থেকে তুমি যে কোশ্চেনটা পাবা, যে 2টা কোশ্চেন তোমাকে দিবে, কনফার্ম 2টা কোশ্চেন ইনশাল্লাহ পাবা। এই কোশ্চেনগুলো একটু টাফ হবে, একটু একটা সহজ হবে, একটা টাফ হবে, এবং এখানে যদি অ্যান্সার তুমি করো ফুল মার্ক পাবা, এবং অধ্যায়টা বেশ সহজ। দেন তুমি বাকি এই যে 2টা অধ্যায় করো, বাকি 3টা অধ্যায় করো, ওকে, বাকি 3টা অধ্যায় করো, যেখান থেকে তুমি এখান থেকে ধরো 3টা প্রশ্ন পাবা, 4টা 5টা, এখান থেকে আরো 2টা পেতে পারো, ঠিক আছে, যেহেতু এখানে 1/2 1/2 2টা অধ্যায় আছে, টোটাল এই 5টা অধ্যায় পড়লে তোমার 6টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন পড়বে। তারপরে আরো যদি তুমি যাও যে না একটু পড়বো, সেক্ষেত্রে তুমি বাংলাদেশের অর্থনীতি পড়তে পারো, কারণ এখানে কঠিন অধ্যায় হিসেবে 3টা অধ্যায়কে কঠিন হিসেবে আমি মনে করি। সেটা কি আমি তোমাকে একটু বলে দিই, তাহলে বুঝতে পারবা যে এখানে চাহিদা, যোগান, উপযোগ এটা একটু কঠিন মনে হয়, জাতীয় পরিমাপ একটু কঠিন, এবং অর্থ ব্যাংক ব্যবস্থা একটু কঠিন, এই 3টা অধ্যায় একটু টাফ, এবং এই অধ্যায়গুলো থেকে কোশ্চেনও বেশি আসে, কম বেশি, এবং ভালো ভালো কোশ্চেন আসে, এবং অ্যান্সার করলে ফুল মার্ক পাওয়ার পসিবিলিটি থাকে। আশা করি তোমরা বুঝেছো তোমাদের কি পড়া দরকার। তো আমি বলবো প্রথম ফরম্যাটে 6টা অধ্যায় পড়ো, যদি কঠিন অধ্যায় দিতে চাও, চাহিদা, যোগান পড়তে চাও, সেখানে চাইলে পড়তে পারো। এমসিকিউ নিয়ে কথা বলি। প্রথমে আগে আমি এমসিকিউর এই ব্যাপারটাকে ফালাই রাখতে চাই, যেখান থেকে তুমি মিনিমাম 4 থেকে 5টা এমসিকিউ পাবে এই একটা অধ্যায় থেকে, অর্থনৈতিক পরিস্থিতি থেকে। আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে এখান থেকে তোমাকে অন অ্যাভারেজ 2 থেকে 3টা এমসিকিউ তারা দিবে, 2 থেকে 3টা এমসিকিউ তুমি পাবা কোন কোন অধ্যায় থেকে। যেমন এখানে তোমার বাংলাদেশ সরকার ব্যবস্থা, এখান থেকে তুমি 3 থেকে 4টা এমসিকিউ পাবা। এসএসসিতে 24-এ এইরকম কোশ্চেনই তারা দিয়েছে। তোমার এখানে বাজার থেকে 3 থেকে 4টা এমসিকিউ পাবা। বাকি যতগুলো অধ্যায় রয়েছে সেখান থেকে তুমি 2 থেকে 3টা এমসিকিউর মতো করে পাবা। কেমন, বাকি যতগুলো অধ্যায় রয়েছে সেখান থেকে তুমি 2-3টা এমসিকিউ করে পাবা। এমসিকিউ পড়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে। এমসিকিউ কিভাবে পড়বে এটা একটু ছোট করে বলে দিই। এমসিকিউ পড়ার ক্ষেত্রে তোমাদেরকে অধ্যায় বা গাইড বা সাপ্লিমেন্ট যেটাই ধরো না কেন, একটা ধরে আগে মেইন বইয়ের এমসিকিউ গুলো পড়ে ফেলো, মেইন বই থেকে অনেক কমন পড়বে। দেন একটা টপিক ধরে আগাও, বা একটা টপিক মানে একটা বিষয় ধরে আগে, শুধুমাত্র বই থেকে পড়ছো তাহলে বই থেকে পড়ো, যদি তুমি গাইড থেকে পড়ো গাইড, উচিত হবে গাইড বা সাপ্লিমেন্ট ব্যবহার করা। তার এমসিকিউ পড়ো মিনিমাম, যেহেতু তোমার 10টা অধ্যায় রয়েছে, তো চেষ্টা করবে 10টা অধ্যায় মোটামুটি কায়দায় তুমি যেন এখানে অন্তপক্ষে 150 করে এমসিকিউ পড়ার চেষ্টা করবে। 150 করে এমসিকিউ পড়লে মোটামুটি 1500 এমসিকিউ পড়লে এটা পারফেক্ট প্ল্যানিং হতে পারে। তার সাথে মিনিমাম 10টা স্কুলের টেস্ট পেপার সলভ করবা। তোমরা অলরেডি আইসিটি, ম্যাথ এবং গ্রুপ সাবজেক্টগুলোতেও কিন্তু বিগত সালের প্রশ্নের সাথে সাথে টেস্ট পেপারের প্রশ্ন হুবহু চলে আসছে, তোমার টেস্ট পেপার পড়ে যাবা। অনেকে দেখে এমসিকিউ ওয়ান শট ক্লাসগুলো দেয়, হ্যাঁ সেগুলো পড়তে পারো, করতে পারো, কিন্তু সময় নষ্ট হচ্ছে তোমাদের। তুমি যদি অধ্যায়ের সাথে সাথে ওটা পড়ো তো তোমাদের বিষয় ভালো হবে। ধরো তুমি একটা অধ্যায় সৃজনশীল পড়ছো, তার সাথে সাথে যদি এমসিকিউ পড়ে ফেলো, তখন দেখবে যে খুব ইজিলি তুমি মেনটেন করতে পারছো, বা তোমার সাথে বিষয়টা বুঝতে সুবিধা হচ্ছে। বাট হুট করে যদি আমি তোমাকে একটা এমসিকিউ জিজ্ঞেস করি বা একটা পড়াই, কোনো একটা অধ্যায় কোনো খোঁজ খবর নেই, হঠাৎ করে একটা অধ্যায় পড়াই দিলাম, তখন কিন্তু আমার মাথায় কাজ করবে না। বাট আমি সৃজনশীল যদি আগে বুঝি, অধ্যায় বুঝি যদি আগে, দেন আমি এমসিকিউ পর আমার জন্য কাজে দিবে। আর তাছাড়া তোমরা চেষ্টা করবা মানে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট যে 24 সালের কোশ্চেনগুলো, 24-এর সব কোশ্চেনগুলো যদি কালেক্ট করতে পারো, বাট প্রশ্ন ব্যাংক থাকে সেখান থেকে সংগ্রহ করে নিও। 24-এর কোশ্চেনগুলো একবার অন্তত দেখেছো, সেখান থেকে একটা প্রশ্ন কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে। সো ওভারঅল এভাবে প্রিপারেশন নাও। আর শুরুতে আমরা বলছিলাম কিভাবে কি পড়বা। তোমার যদি রাত থেকে সময় থাকে তাহলে রাত থেকে আমি যেভাবে বলছি সেভাবে পড়ো, আর যদি সকাল থেকে দেখো এই ভিডিওটা সকালে দেখো তাহলে সেভাবে প্ল্যানিং নিও। রাতে মিনিমাম চেষ্টা করো যে 3টা অধ্যায় মিনিমাম সৃজনশীল এবং এমসিকিউ কমপ্লিট করে রাখার জন্য। 3টা অধ্যায়, ওকে, 3টা অধ্যায় রাত্রেবেলা তুমি সৃজনশীল এবং এমসিকিউ শেষ করবা, প্রথম 3টা অধ্যায়, ওকে। সকালবেলা এসে বাকি যে 3টা অধ্যায় রয়েছে সেগুলো তুমি সকাল থেকে তুমি দুপুর পর্যন্ত বাকি 3টা অধ্যায় সৃজনশীল খতম করবা। আর বিকেলবেলা বাকি থেকে হয়তো তোমার 4টা অধ্যায় থাকবে, শুধুমাত্র এমসিকিউ বাকি। বিকেলবেলা শুধুমাত্র 4টা অধ্যায় এমসিকিউ পড়ো, রাত্রেবেলা আবার বাকিটা তুমি রিভিশন দাও। মানে সকালবেলা তুমি 3টা অধ্যায় সৃজনশীল পড়বা এবং এমসিকিউ পড়বা রাত্রেবেলা, আর সকালবেলাও তুমি 3টা অধ্যায় এমসিকিউ পড়ে ফেলবা। বিকেলের সময়টা কিন্তু শুধুমাত্র তুমি এমসিকিউ পার্টের সময় দিবা, আর রাত্রেবেলা শুধুমাত্র তুমি আবার রিভিশন দিবা, ওইটাকে আবার রিপিট করবা। কেমন, 2বার রিভিশন দেওয়ার সুযোগ আছে যদি তুমি একটু পড়ো। প্রত্যেকটা অধ্যায় যদি তুমি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে দাও, তাহলে 3টা অধ্যায় কমপ্লিট করতে সর্বোচ্চ তোমার 4.5 ঘন্টা লাগবে। সকালবেলা 4.5 ঘন্টা দেওয়ার কোনো ব্যাপার না, রাত্রেবেলা দেওয়ার কোনো ব্যাপার না। বিকেলবেলা বাকি 4টা অধ্যায় তুমি আধা ঘন্টা বা 45 মিনিট করে টাইম দিয়ে এমসিকিউ কমপ্লিট করে ফেলো। এভাবে প্রিপারেশন নাও। আজকের মতো আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা।
আল্লাহ হাফেজ।